আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। সিমালু যে পাক করছিলাম এটা দিয়ে বই পড়লাম রাত্রে খাবার দাবার খাইতে। আর খাবার দাবার খাওয়া শেষ করিয়ে কালকে সকালবেলা নাস্তার জন্য কিছু সবজি ডিব্বার ভিতরে ভরে রেখে দিলাম গরম গরমই, কারণ সকালবেলা উঠে গরম দিতে আলিস্যামি লাগবে না। অবশ্য ডিম ডুম সবকিছুই আসলে, কিন্তু সবজি একটু বেশি করেই পাক করছি নাস্তার জন্য নেওয়ার লগেই। যাই হোক, এবার সকাল 6:30 বাজে ঘুমে তিনি উঠে মুখ টুক দিয়ে সুন্দর মতো ডিউটি ড্রেস পরে রেডি হইলাম ডিউটি যাওয়ার জন্য। আর নাস্তার ডিব্বাটা লয় করে লইয়ে গিয়ে বাইরে বইয়ে জোতা টোতা পাই দিয়ে চলে এলাম গাড়ির দ্বারা। চিন্তা করছি আজকের গাড়ি লইয়ে যাবো। আসলে গাড়ির কভার একটা নতুন কিনা লাগে, গাড়ির কভার যেটা আছে এটা দিলেও যেরকম অবস্থা, না দিলেও কি অবস্থা। যাই হোক, এবার গাড়ি লইয়ে আওয়ার সময় নাস্তার জন্য লগে করে রুটি টুটি কিনা চলে এলাম ডিউটিতে। আর ডিউটিতে আওয়ার পর সুইমিং পুলের ভিতরে ঢুকে দেখি মাশাআল্লাহ, সুইমিং পুলের ভিতরে তো চকচকে দেখা যায়। তার মানে নাইট ডিউটি যারা করছিল হেরা মনকে হালকা পাতলা ক্লিন করছে। আমি কি ভালোই এসে আমার জন্য কাম একটু কমাই ঠিক আছে। যাই হোক, এবার বই পড়লাম নাস্তা পানি খাইতে। আর নাস্তা পানি খাওয়া শেষ করে এদিকে মেশিন চালু করে যেতে হবে, কারণ পানি এদিকে বহুত আছে যেগুলো উড়াইতে হইবে। যাই হোক, এবার চলে এলাম সুইমিং পুলের ভিতরে। এদিকে বহুত কাজ বাহি আছে, এখনো ক্লিন করার অনেক বাহির হয়ে গেছে। হেরা তো উপর দিয়ে ক্লিন করে গেছে, কিন্তু এখনো এসিড টেসিড দিয়ে সুন্দর মতো ক্লিন করতে হবে, যার জন্য প্রথমে এসিড দিয়ে ডলতে আসলাম। আর এই এসিড যে আমার এই নর্মাল জুতার ভিতরে পড়লে জুতা নষ্ট হয়ে যাবে, এই আমার একটু খেয়াল আছে না। এইটা যদি খেয়াল থাকতো তাহলে আজকে সেফটি শু পরে যেতাম। সেফটি শু দেওয়ার পরে একদিনই পড়ছিলাম, যেদিন কইছিল খালি চেকিং হইবে ওই দিনই পরে ছিলাম। আসলে ওগুলো পরায় না, এই জন্য জানি এগুলোর ভিতরে প্রচুর পরিমাণে ওজন। যাই হোক, কেউ দ্বারা কিছু কইতেও পারতাছিলাম না আর কিছু করতেও পারতাছিলাম না, কারণ কোম্পানি তো সেফটি শু দিয়েছে, আমি পরেই নাই। এখন নর্মাল শু পরে আছি, এগুলো যদি নষ্ট হয়ে যায় কিছু করার নাই। যাই হোক, উপরে যা আসলে এগুলো এসিড দিয়ে ক্লিন করার পরে বই একটু রেস্ট করতেছিলাম। আর জুতা টোতা খুলে রাখছি এই জন্য যেন পাও একদম জ্বলতে আছে। এর ভিতরে মনে পড়ে পুরান একজোড়া সেফটি শু সিঁড়ির নিচে হালানি দেখছিলাম, কিন্তু কোন জায়গায় দেখছিলাম এটা খেয়াল করে আগে পড়ছিলাম না। এরপর বিরছিতে অবশেষে পাইলাম। তাড়াতাড়ি করে জুতা ধরে আইনে পরে নামিয়ে পড়লাম নিচে, কারণ নিচের পানি এসা শেষ হয়ে গেছে। এই জায়গায় আবার ক্লিন করতে হবে, ওয়াইপার দিয়ে টানতে হবে প্রথমে। যাই হোক, প্রথমে অল্প পরিমাণ যা পানি আসলে সব একদম ইচ্ছে হালাই দিলাম। এরপর আবার শুরু করলাম এসিড মারার কাজ। জুতা জোড়া পরে তো আরামেই কাম করতেছিলাম, কিন্তু জুতা পরার কারণে আবার কামের স্পিড স্লো হয়ে গেছে। যাই হোক, এসিড দিয়ে ব্রাশ দিয়ে প্রথমে ডলে ডলে একদম পুরো সুইমিং পুলের যত ময়লা আসলে সব উড়ে হেলাইলাম। এরপর পানি দিয়ে ধুইয়া একদম বানাই হেলাইলাম চকচকিয়ে। কইতে গেলে তো অল্পের ভিতরে হয়ে গেছে, কিন্তু এইটার ভিতরে নাইটের লোকেও কাজ করে গেছিল। আর আমরা 4 জন মানুষ পুরোটা দিন কাজ করছি এই জায়গায়, তারপর যাই শেষ হয়েছে। যাই হোক, ধোয়া ফালার কাজ তো শেষ হয়ে গেছে। উপরে কয়েকটা বল দিয়ে আসলে এইগুলো উড়িয়ে ডাস্টবিনে দিয়ে সুন্দর মতো জুতা টোতা পাই দিয়ে রেডি হইলাম যাবো বাসায়। জুতা দেখি মাশাআল্লাহ রোদে রাখার কারণে টনটন্য হয়ে গেছে, কিন্তু কয়দিন বয়স যায়, কারণ এর ভিতরে এসিড লাগছে। এবার আওয়ার সময় আবার অফিসের সামনে একটু খাইলাম, কারণ ফিঙ্গার দিয়ে আইতে 10 মিনিট সময় এখনো বাহি আছে ডিউটি শেষ হওয়ার। যাই হোক, ফিঙ্গার দিয়ে রওনা দিলাম বাসায় যাবো। এর ভিতরে গাড়ির দিকে তাকাই দিয়ে লাল দাগটা লাফাইতে আছে, তেল একটু কমিয়ে কমিয়ে গেছে। কই যাওয়ার সময় হিন্দে তেল ভরিয়ে লইয়ে যাই। রিয়ার তো না এই জায়গায় আওয়ার পর তেল খুব কমই বড় হয়, কারণ গাড়ি চালাই নয় না, এই জন্য আওয়ার পর মনে করে টোটাল 2বারই তেল ভরছি। যাই হোক, টাঙ্কি একদম ফুল করে লইলে মাঠা রইয়ালে আর আইয়ে বাসায় প্রথমে গাড়িটা সুন্দর মতো রাখিয়ে ডিব্বা ডাব্বা বাইর করে লইয়ে চলে এলাম উপরে। শরীরের ভিতরে এসিড এসিডটা গেরানাইতেছে, তাড়াতাড়ি করে ডিউটি ড্রেসটা খুলে রাখিয়ে প্রথমে ভাত বয় দিলাম। এরপর চলে গেলাম গোসল দিতে, একদম সাবান টাবান দিয়ে সুন্দর মতো গোসল দিয়ে চলে এলাম। যাই হোক, এরপর সুন্দর মতো তেল পানি মাথায় দিয়ে তরকারি লইয়ে চলে এলাম গরম দেওয়ার জন্য কিচেন রুমে। আর কয়দিন তোমায় তামাক ওই জায়গায় অল্প অল্প বৃষ্টি হয় ধুলো ওরে, যার জন্য পড়ে গেছে একটু ভেজালে।